নতুন আসছিস, নাম কষ্ট সালাম কালাম কিচ্ছু নেই, পড়তে বসে গেছিস। আমার মনে হয় পড়াটা উচিত হয় না। এখানে কি পড়তে, খাইতে, ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে? তুই বিতলামি করেছ আমার লগে? না না, বিটলামি করি না, পড়াটা অফ করে দিচ্ছি। তুই আবার মাছ খাস কেন? খাওয়া দাওয়া গলায় কাটা লাগবে না? আলু ভর্তা দিয়ে খা। ডাল আর ভাত একসাথে হজম হয় না। আচ্ছা, ভালো কথা, ঈদের ট্রেনের টিকিট ছাড়ছি কিন্তু তোরা কাটবি না? আমি তো টিকিট কেটে ফেলছি। তুই আর আমি স্টেশনে যাচ্ছি কালকে। ও ভালো কথা মাসুদ, তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যাবি। আরো ভালো কথা, তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে বেরোতে আসবি। আইসাতে বেরোম অসুন্দর না দেখছি আমি। রুমটা একদম পরিষ্কার করে ফেলবি। পেঁপেটা কিন্তু অনেক মজা হয়েছে না? না সাবধানে যাবেন মামা। তোমার যেটা কথা এলে তোমার ঈদের বকছিস, হ্যাঁ? তুমি বাড়ি যাবো না আজকে? বাড়ি কিভাবে যাবো বলেন মামা? কেন? হোস্টেলে বন্ধ হয়ে যাইতেছে, আপনার রুমমেট তো যাইবো না। কিরকম সাইকো দেখছেন? ঈদ আইসে এখনো বাড়ি না যাদের এখানেই পড়তে হইবে। আমার কথাটা মানেন, ভিতরে যান, গাড়টা ধাক্কা দিয়ে বাইর করে দেন। আপনার মতো আমিও রাগ করছিলাম, কিন্তু কিছু করার নাই। এতিমখানায় মানুষ হয়েছে, ঈদে যাইবো কই? কি বললেন? হ, যাওয়ার জায়গা নাই। দেখি স্যার কি করে। সাবধানে যায়েন মামা। কি বাড়ি যাবো না? তুই ব্যাগ গুছা, একসাথে যাবো। আমি তো ঈদে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বাইরে যে ভিড়। না গেলে আমারে বুঝান, লাইন আছে তো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা গুছায় তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে ঈদ করবা। মায়ের কাছে ঈদ করবা। আজকে থেকে আমার ছেলে একটা, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসো। জি জি খালা, জি। ঢেউ জানায়